এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন আমরা এই মুহূর্তে সিকিম ভ্রমণ করছি, পশ্চিম এবং দক্ষিণ সিকিম, সাউথ এবং ওয়েস্ট সিকিম। আপনারা আমাদের আগের এপিসোডগুলিতে যথারীতি দেখেছেন কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস করে শিলিগুড়ি জংশনে আসা, শিলিগুড়ি জংশন থেকে নামচির উদ্দেশ্যে যাত্রা করা, রাত্রিবেলা নামচিতে রাত্রির যাপন এবং পরের দিন সকালবেলা নামচি থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম নামচির চারধাম মন্দির। নামচির চারধাম মন্দির থেকে আমরা বেরিয়ে আসি রোজ গার্ডেন থেকে সাই টেম্পল হয়ে নাগডাক মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা গেছিলাম সামদুপসা স্ট্যাচু দেখতে। সামদুপসা স্ট্যাচু দেখে আমরা গিয়েছিলাম টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। টেমি টি গার্ডেনে আমরা দেখে টেমি টি গার্ডেনের নিচে গেছিলাম টেমি এস্টেটে, যেখানে চা পাতাগুলো তৈরি হয়। সেটা কেমনভাবে তৈরি হয় এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আমরা টেমি টি গার্ডেন থেকে পৌঁছে গেছিলাম রা বাংলায় যে আমাদের হোটেল ছিল সেই হোটেলে রাত্রির যাপন করেছিলাম এবং পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম রা বাংলা বুদ্ধ পার্ক দেখার উদ্দেশ্যে। কিন্তু রা বাংলা বুদ্ধ পার্ক সেই মুহূর্তে বন্ধ থাকার দরুন আমরা পৌঁছে গেছিলাম নিউ রলেং মনেস্ট্রিতে, যার ভিডিও থাকবে এই এপিসোডে। আগের পর্ব একটু দেখে নিন, তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি রলেং মনেস্ট্রিতে, যা থাকবে আমাদের এই পর্বে। ব্যাস পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়ে এখন দৌড়াদৌড়ি শুরু করেছে। স্টপ। আমরা কি পারপাসে এখানে এসেছি তার ডিটেলসটা এখানে দিলাম, দিয়ে এবার ভেতরে ঢুকছি। এখন প্রসেসিং হচ্ছে না, তাই আমাদের এমনি দেখিয়ে দেবে। 100 টাকা করে আমাদের ভাড়া পড়বে, 100 টাকা করে আমাদের এন্ট্রি ফ্রি, ভাড়া না এন্ট্রি ফ্রি ভেতরে যাওয়ার জন্য। গেট খুলে দিলেন, আমরা এবার যাচ্ছি ভেতরে, দেখব কেমন করে কি করে তৈরি করে এবং সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখাচ্ছি টেমি টি গার্ডেনের টি এস্টেটের ভেতরে কেমনভাবে চা তৈরি, पाता तो केटे तैयारी करा है। हमारा 70% तक मॉइस्चर तो वहाँ पर ख़त्म हो गया है, लेकिन फुली ड्रायर तो नहीं हुआ है। फुली ड्रायर यहाँ होगा आपका मैक्सिमम नहीं, यहाँ पर हमारा 240 फ़ारेनहाइट में होगा मैक्सिमम डिग्री में। आप रेडी हो गए, आ गया है। ये अभी ग्रीन टी बन रहा था, ग्रीन टी का ये ग्रीन टी ये रेडी होने के बाद मैंने बोला था ना, जो रोलिंग में प्रोसेसिंग आपको रोलिंग में दिखाया था ना, जितना भी वो इसका वो ऊपर में फॉर्मेटिंग में वो वेदरिंग में हार्ड वेदरिंग या लो वेदरिंग हुआ था। उसके बाद हम टी का शेप चेंज करने के लिए जितना भी आपको यहाँ पर डस्ट ब्रोकन दिख रहा है ना, ये नीचे वाला में, इसको हम अभी इसको और ये टी को शॉर्टिंग दे रहा है आप लोग। ওরা আসামে, ওদের অ্যাডমিশন হয়েছে তাই বই চলছে। अच्छा, ये कालिम्पोंग से आए। ये कालिम्पोंग से? हाँ, ये लोग असम से आए, ये नेपाल से। क्या दूर दूर से, हाँ अलग अलग स्टेट से आते हैं। এখানে যা জিনিসগুলো দেখছেন সব এটার মধ্যে লাগানো ছিল, এখান থেকে খুলে এখন এখানে রাখা হচ্ছে। কি ছিল? 12 দিনের একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা, বাসার কিলায়া এদের 12 দিনের একটা অনুষ্ঠান চলে বুদ্ধ পূর্ণিমা আগে থেকে। আচ্ছা, সেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, তাই এরা গুছিয়ে নেওয়ার পরিস্থিতি চলছে। আচ্ছা, এটার মধ্যে সাজানো ছিল সেই জিনিস। অনুষ্ঠান সাজানো ছিল, যেমন আমাদের কাছে এসে গেলে গুছিয়ে নিই, হ্যাঁ হ্যাঁ, পাই করছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব সেই অনুষ্ঠানের সামগ্রী। আচ্ছা,
এবার আপনাদের মেন এটা ওই যে পার্লামেন্টের যে মন্দিরটিতে গেছিলাম, হ্যাঁ ওই অনুষ্ঠানের মতন। আচ্ছা। ওই অনুষ্ঠানের জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ সবাই আসলেন, গেস্টরা এসেছিলেন, ভিতরে যখন দেখেছিলাম বসেছিলেন, এখানে তো মনে হয় সম্ভবত পেয়ার সেরকমই গেস্টরা এসেছিলেন ওখানে। এখানে গেস্টরা এসে সেরকম ধরনের অনুষ্ঠান হয়, সেইটাই হচ্ছে ওই বাউলের মধ্যে। এবার মেন বুদ্ধ মূর্তিটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো এখানকার মেন বুদ্ধ মূর্তিটা, দেখুন। ফুলের মতো সুপ্রভাত দর্শকগণ, এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই মুহূর্তে সিকিম সিরিজ করছি। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সাউথ সিকিমে। আমরা রা বাংলাতে রয়েছি সাউথ সিকিমের। তা আমরা বুদ্ধ পার্ক দেখা, রা বাংলা আমাদের হোটেল ছিল, সেই হোটেল থেকে বেরিয়ে আমরা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু বুদ্ধ পার্ক সকাল 9টার সময় খুলবে। তার জন্য আমরা একটা মনেস্ট্রি দেখতে যাচ্ছি। এখান থেকে মনেস্ট্রিটা দেখে তারপর আমরা আসব বুদ্ধ পার্কের দিকে। আর আমাদের এই সিকিম সিরিজের আগের এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা দেখুন কেমন রাস্তা, পুরো কুয়াশাচ্ছন্ন। সকাল থেকেই মনটা খারাপ, যার কারণে এখানে আসা, যাকে দেখবার জন্য আসা, তার কিন্তু দেখা নেই রে, নাই রে। সেই ভূমির গানের মতো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, মানে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা নেই এই আবহাওয়ার জন্য। আমরা কাঞ্চনজঙ্ঘা কালকেও পাইনি নামচি থেকে, আজকেও পেলাম না রা বাংলা থেকে। আর মঙ্গলজি সকাল সকাল চলে এসেছেন, আমাদেরকে পিক আপ করে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এটা কেমন, এগুলো জলের পাইপ সব। আর যে ধর্ষণ আমার ধরুন রাস্তাটা পুরোপুরি ভেঙে রয়েছে। পাশে রোদ দেখা গেছে, যা একটু রোদের দেখা পেয়েছি, কতক্ষণ থাকবে তাও জানি না। দেখুন রাস্তা, দেখো পাহাড়ের ওই পাশ থেকে জলের পাইপ লাইনটা এসছে। যদি ইনকেস কোনো কারণে এই পাইপ লাইনে প্রবলেম হয়, তাহলে এই মাঝের পাইপ লাইন কী করে রিকভারি হবে? ওর উপর দিয়ে হেঁটে হেঁটে, আচ্ছা ওইখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পাইপে ঠিক করবে। আচ্ছা হ্যাঁ, দেখলাম লিক হওয়া পায়, সেটা ঠিক করতে কিছু রাস্তা একটু ভালো হলো। ওইটুকুনি জায়গায় রাস্তায় কাজ চলছিল বলে রাস্তাটা খারাপ ছিল। এবার রাস্তা পুরোপুরি মোটামুটি আশা করছি ঠিক আছে। আবার কুয়াশা চলে এসছে। দেখুন প্রকৃতির দৃশ্যটা দেখুন এখান থেকে একবার।
এটা কি বসা পাহাড় তাহলে? ওটা ঝুঁকে পাহাড় না, ও এটা হলো এটা হলো পুষ্পা পাহাড়, ঝুঁকেগা নেই। দেখুন সামনের কুয়াশাটাকে দেখুন। সাধারণত পুকুরে মাছ, আমি এখন ব্যাঙ দেখাবো। ওই একটা ব্যাঙ ভাসছে, দুটো ব্যাঙ নিচে ঢুকে গেল। মনেস্ট্রির সামনে একটা ছোট্ট এরকম পন্ড বানানো, ফলস কয়েকটা পদ্ম দেওয়া রয়েছে, আরেকটা এসছে ব্যাঙ, হাসিও পাচ্ছে। ব্যাঙ দেখছি আমি। এই কুয়াশার জন্য না ভিউ স্পটটা খুব খারাপ অবস্থা হয়। চলে আসছি রলেং নিউ মনেস্ট্রির সামনে। এই হলো মনেস্ট্রি বিল্ডিং। আমরা ভেতরে ঢুকবো, একটু কফি খাবো, কফি খেয়ে তারপর ভেতরে যাব। পুকুরে ব্যাঙ আছে? এই হলো ভেতরে যাওয়ার পথ। ভেতরে প্রবেশ করছি। এই হলো রালেং মনেস্ট্রি, রালেংয়ের নিউ মনেস্ট্রির ভেতরের অংশটা। আর আমি এই গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে বুকস দিচ্ছে, বই সম্ভবত দেয়া হচ্ছে এনাদেরকে। আর আরেকজনের পা ব্যথা, ওই দেখুন সিঁড়ির মধ্যে বসে পা ডলছে। যাব, ওনার নাকি পায়ে কাপ মার্শালে খুব ব্যথা, পায়ের নাকি শিরা উপশিরা সব বেরিয়ে চলে এসছে। চলো ভগবানের কাছে যাবে, ঠিক হয়ে যাবে। ভেতরে প্রবেশ করছি। আগে একটু ভেতরে এই জায়গাগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। ভেতরে কারুকার্যগুলো দেখুন, কত সুন্দর কারুকার্যগুলো। দুপাশে এদিকে আর এদিকে সব চেয়ার রাখা আছে, এখানে বসে ওনারা পড়াশোনার কাজ বা পূজা অর্চনার কাজ করে থাকেন খুব সম্ভবত।
তুমি কি তোমার ফোনে তুলবে না আমার ফোনে তুলবে? ফোন দেবো? এগুলো কি সব সব এগুলো সব ঠাকুরকে উদ্দেশ্য করে দেওয়া আছে। দেখো ওনার হাতেও দেখো ওখানে বিস্কুট দেওয়া আছে। আচ্ছা। দেয়াল চিত্রটা দেখুন। এইভাবে পুরো দেয়াল চিত্রটা পুরো এই রলিং নিউ মনেস্ট্রি দেয়ালের মধ্যে করা রয়েছে। এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই, আপনাদের আগেও দেখিয়েছি, আবার এই পাশ থেকে আরেকবার দেখাচ্ছি। কি সুন্দর ভেতরটা দেখুন সাজানো, উপরের চিত্রগুলো দেখুন। बजट किला बोलते हैं, बजट पानी हाँ बजट किला है हाँ इसका पूजा था अभी खत्म हो गया। उता खोला छ म त्यो प्याकिङ गर्ने सामान प्याकिङ गर्ने प्याकिङ सजिलो हुन्छ। এখানে যা জিনিসগুলো দেখছেন সব এটার মধ্যে লাগানো ছিল, এখান থেকে খুলে এখন এখানে রাখা হচ্ছে। কি ছিল? 12 দিনের একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা। বাসার কিলায়া এদের 12 দিনের একটা অনুষ্ঠান চলে বুদ্ধবার পূর্ণিমা আগে থেকে। আচ্ছা। সেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, তাই এরা গুছিয়ে নেওয়ার পরিস্থিতি চলছে। আচ্ছা, এটার মধ্যে সাজানো ছিল সেই জিনিস। অনুষ্ঠান সাজানো ছিল, যেমন আমাদের কাজ শেষ হয়ে গেলে সব গুছিয়ে নিই, হ্যাঁ হ্যাঁ। এরাও তাই করছে। আচ্ছা আচ্ছা এগুলো সব সেই অনুষ্ঠানের সামগ্রী। আচ্ছা। এবার আপনাদের মেন ওই যে পার্লামেন্টের যে মন্দিরটিতে গেছিলাম, হ্যাঁ ওই অনুষ্ঠানের মতন। আচ্ছা। ওই অনুষ্ঠানের জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ। সবাই আসলেন, গেস্টরা এসেছিলেন, তখন দেখেছিলাম বসেছিলেন। এখানে তো মনে সম্ভবত পেয়ার সেরকমই গেস্টরা এসেছিলেন ওখানে। এখানে গেস্ট এসে সেরকম ধরনের অনুষ্ঠান হয়, সেইটাই হচ্ছে ওই 12 দিনের মধ্যে।
এবার মেন বুদ্ধ মূর্তিটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো এখানকার মেন বুদ্ধ মূর্তিটা, দেখুন। রলেংয়ের নিউ মনেস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা চলে যাব রাবাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে রাবাংলা বুদ্ধ পার্ক 9টার সময় খোলে, আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, যার দরুন আমরা তখন বুদ্ধ পার্ক খোলা পাইনি। তা আমাদের ড্রাইভার মঙ্গলজি বললো যে চলুন এই রলেংয়ের নিউ মনেস্ট্রিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাই এই রলেংয়ের নিউ মনেস্ট্রিটা দেখে নিলাম। এবার আমরা এখন যাচ্ছি হলো 9:15 বাজে। এখন আমরা যাব হলো বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। রলেংয়ের নিউ মনেস্ট্রি থেকে আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম। এই হলো বাইরে থেকে মনেস্ট্রিকে দেখতে লাগে। এখানে পুস্তক দান করা হচ্ছে। दे रहा है आप लोग? ওরা আসামে, ওদের অ্যাডমিশন হয়েছে তাই বই চলছে। अच्छा, ये कालिम्पोंग से आए। ये कालिम्पोंग से? हाँ, ये लोग असम से आए। ये नेपाल से। क्या? दूर दूर से, हाँ, अलग अलग स्टेट से आते हैं। আমরা এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে কিছুটা সময় কাটালাম এবং জানতে পারলাম ভারতবর্ষ তথা ভারতের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এরা পড়াশোনা শেখবার জন্য, এবং তাদেরকে সেই বই দেয়া হচ্ছিল ওই দিনকে। नेपाल से। এবার আমরা রলেংয়ের মনেস্ট্রি থেকে বেরিয়ে যাব বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। সময় ঘড়ি 10:16। আমরা প্রবেশ করে ফেলেছি রাবাংলা বুদ্ধ পার্কের ভেতরে। এবার লাস্ট ধাপের সামনে এসেছি। এবার এই ধাপ দিয়ে বেয়ে উপরে সামনে মূর্তির কাছে যাব। আরেকজন রিল করে ক্লান্ত হয়ে গেছে। না, মজা পেয়েছি। ও রিল করে মজা পাওয়া যাবে, শক্তি চলে এসছে, পায়ের খারাপ ঠিক হয়ে গেছে, পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। আগামী পর্বে থাকছে আমাদের রাবাংলা বুদ্ধ পার্কের ভিডিওটি। প্রতিবারের মতো আবারও বলছি, এই ভিডিও শেষ করার সময় যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। পারলে আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার কাছে শেয়ার করবেন। নিউ রলেং মনেস্ট্রি থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্কে।